আজকের অনুষ্ঠানে আপনার এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য আপনাকে অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ, আপনি একটা অসাধারণ কাজ করেছেন। আর আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে এখানে আমি সহ অন্য যারা উপস্থিত আছেন আমরা সবাই যেন আপনার আজকের কথাগুলো আমাদের জীবনে মেনে চলতে পারি। এবার আমি আসল কথায় আসি যে আপনার কাছে প্রশ্নটা হলো, কিছু কিছু অমুসলিম আছে যারা অভিযোগ করে যে পবিত্র কোরআন যেটা মুসলিমদের কাছে এখন আছে এটা লিপিবদ্ধ করা হয়েছিল ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহুর সময়ে। তাই তারা বলে প্রমাণ কি যে এটাই আল্লাহর বাণী? এ ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। ভাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করলেন। আমি আপনার সাথে একমত যে অনেক অমুসলিম অভিযোগ করে যে আজকে যে কোরআনটা দেখছেন এটা লিপিবদ্ধ আর সংরক্ষণ করা হয়েছিল তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তখন অন্যান্য সংস্করণগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। তখন কোরআনের অন্য সংস্করণও ছিল, তার মধ্যে মাত্র একটা সংস্করণ সেটা সংরক্ষণ করলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে তো অনেক ভার্সন, আর কোরআনের ভার্সনটা আসলে আল্লাহর বাণী নাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। পবিত্র কোরআন আল্লাহর বাণী কিনা সেজন্য আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন দ্য ওয়ার্ড অফ গড। আমি সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী। এখন পোড়ানো হয়েছিল কেন? ওসমানী কি সেটা লিখেছিলেন? এটা বললে খুবই ভুল হবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই লোক যে কোরআন লিপিবদ্ধ করেছেন আর অনুমোদন দিয়েছেন। সত্যি বলতে পবিত্র কোরআন লিপিবদ্ধ করা হয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। যখনই আমাদের নবীজির উপরে কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে তিনি তখনই সেটা মুখস্থ করে নিয়েছেন। তারপর সাহাবীগণের সামনে বলতেন, সাহাবীগণও সেটা মুখস্থ করতেন। নবীজি তখনই সাহাবীগণকে বলতেন সেটা লিখে রাখতে। তারপর সেটা লেখা হয়ে গেলে নবীজি চেক করতেন। আমরা সবাই জানি নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে বা লিখতে পারতেন না। তিনি একটা পদ্ধতিতে চেক করতেন। যেমন ধরেন প্রথমে যে দুটো আয়াত নাজিল হয়েছিল সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি তিলাওয়াত করলেন, সাহাবীগণকে ডিকটেশন দিলেন, তারাও লিখে নিলেন। তারা লিখে নেওয়ার পর নবীজি তখন বললেন এবার আয়াতটা পড়ো। তারা পড়তেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, ঠিক আছে। যদি সেখানে ভুল থাকতো তিনি ঠিক করে দিতেন। তাহলে যে আয়াত নাজিল হয়েছে সেটা সাহাবাগণকে বলতেন, নবীজি মুখস্থ করতেন, সাহাবাগণও মুখস্থ করতেন। তারপর তিনি সাহাবাগণকে পরীক্ষা করতেন যে তারা ঠিকভাবে মুখস্থ করেছে কিনা। তারপর যখন আয়াতগুলো লেখা হতো তখন নবীজি চেক করতেন সেগুলো ঠিকভাবে লেখা হয়েছে কিনা। আর যখনই কোনো আয়াত নাজিল হতো নবীজি তখন লেখকদের বলতেন যে কোরআনের এই আয়াতটা এটা অমুক সূরার অমুক আয়াতের পরে বসবে। কোরআনের পুরোটাই আসমানি। আর পবিত্র কোরআন যেভাবে নাজিল হয়েছে সূরা ইকরার 1 ও 2 নম্বর আয়াত কিন্তু কোরআনের শুরুতে নেই, এটা 96 নম্বর সূরা। যখন নাজিল হয়েছিল নবীজি তখন সেগুলো বলতেন লেখকদের সামনে যে এই আয়াতটা এই সূরার ভেতরে থাকবে। আর যেভাবে কোরআনকে সাজানো হয়েছে সেভাবেই রয়েছে লৌহে মাহফুজ বেহেশতে। এখন এটা একটু ভালো করে দেখেন যে প্রত্যেক রমজানে জিবরাইল আলাইহিস সালাম তিনি সেগুলো বলেছেন। তারপর নবীজিও সেই আয়াতগুলো বলেছেন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। আর শেষ রমজানে, যে রমজানের পরে নবীজি মারা গেলেন, পুরো কোরআন পড়া হয়েছিল 2 বার এই অর্ডারে। তাহলে দেখছেন কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, এটা সাজিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। কিন্তু যেগুলো তখন লেখা হয়েছিল আয়াতগুলো লেখা হতো উটের পিঠের গদির উপর, অথবা শুকনো চামড়ার উপর, টুকরো করা চামড়ার উপর, অথবা লেখা হতো খুব পাতলা পাথরের খণ্ডের উপর, অথবা অনেকে খেজুরের পাতার উপরেও লিখতেন, কেউ বা লিখতেন হাড়ের উপরে, ইত্যাদি ইত্যাদি। তারপর নবীজি যখন মারা গেলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কয়েক বছর পরে ইয়ামামার যুদ্ধ হলো। সে যুদ্ধে অনেক হাফেজ যারা পবিত্র কোরআন পুরোটাই মুখস্থ বলতে পারতেন, মনে রাখতে পারতেন, তাদের অনেকেই নিহত হলেন। এই ঘটনায় হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেশ চিন্তিত হয়ে পড়লেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব লেখকদের ডাকলেন যারা নবীজির মুখে শুনে কোরআনের আয়াতগুলো লিখতেন। তাদের মধ্যে বেছে নিলেন হযরত যায়েদ বিন থাবিতকে, যিনি ছিলেন সবচেয়ে সেরা লেখক, তার স্মরণশক্তিও খুব ভালো। আবু বকর তাকে বললেন যে তুমি সবগুলো লেখাকে জড়ো করো, তারপর সবগুলোকে এক জায়গায় করো। কোরআন লিপিবদ্ধ করা হয়েছে, অর্ডারও সাজানো হয়েছে, তবে মাত্র এক জায়গায় লেখা হয়নি, বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, পাথর, হাড়, চামড়া ইত্যাদিতে। তখন এটা দায়িত্ব নিলেন হযরত যায়েদ বিন থাবিত রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সাহাবাগণ তাকে সাহায্য করলেন।
বিভিন্ন জায়গার লেখাগুলো তখন আনা হলো এক জায়গায় এই অর্ডারে। এখন আপনারা এটাকে দেখছেন একটা বইয়ের আকারে। এটা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কোরআনের অর্ডার এবং অন্যান্য সবকিছু ঠিকই ছিল। এক জায়গায় লেখা এটা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটার একটা কপি দেওয়া হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি দ্বিতীয় খলিফা হলেন। তিনি মারা যাওয়ার পর সেটা তার মেয়ের কাছে গেল, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু। তিনি আবার ছিলেন আমাদের নবীজির স্ত্রী। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে মুসলিমদের মধ্যে কিছু মতভেদ দেখা দিল। যারা আরব থেকে দূরে থাকেন, তখন ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তখন আরব থেকে দূরে মুসলিমদের মধ্যে মতভেদ হতে লাগলো যে কোরআনের আয়াতগুলো কিভাবে উচ্চারণ করা হবে। মতভেদ দূর করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে কোরআনের সঠিক কপিটা যেন মুসলিম বিশ্বের সব জায়গায় থাকে। তিনি কি করলেন? আবারও সেই লেখকদের ডাকলেন, কোরআনের একটা কপি তাকে দিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। হযরত ওসমান এই লেখকদের নিয়ে একটা কমিটির ব্যবস্থা করলেন, সেখানে কপি করা হলো আবারও। তারপর তিনি মুসলিম বিশ্বকে বললেন যে আপনাদের অন্য যে কপিগুলো আছে সেগুলোকে পুড়িয়ে ফেলেন। কেন? একটা কারণ ছিল। কারণ যখনই আমাদের নবীজি কোরআনের কোনো আয়াত বলতেন, অনেক সাহাবী সেটা লিখে নিতেন। তবে এটাও সম্ভব না যে প্রত্যেক সাহাবী কোরআনের প্রত্যেকটা আয়াতই জানেন। অনেক সময় হয়তো অনেক সাহাবী উপস্থিত ছিলেন না। এভাবে অনেক সাহাবীর কাছে হয়তো ছিল ৫,০০০ আয়াত। তিনি হয়তো ভাববেন যে এই ৫,০০০ আয়াতই সম্পূর্ণ কোরআন। আর এছাড়াও সাহাবীগণ যেটা লিখতেন, নবীজি তার সবগুলো চেক করেননি। তিনি প্রত্যেক সাহাবীর বাসায় গিয়ে সেই আয়াতগুলো চেক করেননি। নবীজি তেলাওয়াতের সময় যারা লিখেছেন, নবীজি সেগুলো চেক করেননি। যেহেতু নবীজি সেগুলো চেক করেননি, তাই এমন একটা সম্ভাবনা থেকে যায় যে এই আয়াতগুলো লেখার সময় কিছু ভুল হয়েছে। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন কপিগুলো পুড়িয়ে ফেলো। এজন্য না যে কোরআনের অনেকগুলো ভার্সন ছিল, পবিত্র কোরআনের মাত্র একটাই অনুমোদিত সংস্করণ ছিল। নবীজির সময় ঠিক করা এই সঠিক কপিটা যাতে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, সেজন্য হযরত ওসমান এটা বিভিন্ন জায়গায় পাঠালেন, বিভিন্ন জায়গায়। এছাড়া আরবরা যখন আরবি পড়ে, সেখানে কোনো ফাতহা, দাম্মা, কাসরা থাকে না, কোনো রকম চিহ্ন সেখানে থাকে না। কারণ আরবরা চিহ্ন ছাড়াই আরবি পড়তে পারে, জের জবর পেশ ছাড়াই। পরবর্তীতে পঞ্চম উমাইয়াদ খলিফা আবদ আল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ৬৬ থেকে ৮৬ হিজরির মধ্যে তার অধীনে তখন ইরাকের গভর্নর ছিলেন ইউসুফ বিন হাজ্জাজ। ইউসুফ বিন হাজ্জাজি প্রথম এই চিহ্নগুলো দিলেন, ফাতহা, দাম্মা, কাসরা, যেগুলোকে আমরা বলি জের জবর পেশ ইন্ডিয়াতে, যাতে করে লোকে কোরআন উচ্চারণ করে পড়তে পারে যারা আরব না, যারা আরবিতে বলতে বা লিখতে পারে না, তারাও যাতে উচ্চারণ করে পড়তে পারে। এমনকি এখনও যে কোরআন দেখবেন ফাতহা, দাম্মা, কাসরা, তখন যে আসল কপিটা বানানো হয়েছিল, যেভাবে কোরআন লিপিবদ্ধ করেছিলেন হযরত জায়েদ বিন সাবিত, তারপর বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, তার একটা কপি আপনারা এখনও তুরস্কের কপটাকি মিউজিয়ামে দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন, যদি চেক করেন দেখবেন যে একই কপি। তবে সেটাতে জের জবর পেশ দেখবেন না। তবে এতে জের জবর পেশ নেই বলে এটা যে অন্য কপি তা কিন্তু না, কারণ কোরআন তেলাওয়াত করা হয়। আর যারা আরব তারা কোরআন পড়তে পারে ফাতহা, দাম্মা, কাসরা ছাড়া, তারা সেই কোরআন তেলাওয়াত করবে, আর আপনি তেলাওয়াত করবেন। এটা দুটো একদম পুরোপুরি একই, কোনো পার্থক্য পাবেন না। তাই আলহামদুলিল্লাহ এখন যে কোরআন দেখছেন সেটা আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়েছে। বর্তমানের এই কোরআন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংকলিত করেছেন, পরে এটাকে ছড়িয়ে দিয়েছেন হযরত ওসমান। আর আল্লাহ কোরআনে যা বলেছেন সেটাই সত্যি হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হিজরের ৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, আর অবশ্যই আমি এর সংরক্ষক। আশা করি উত্তরটা পেয়েছেন।